আজ যে বড় আনন্দ। পাঠশালা থেকে ফেরার পর মা নিজ হস্তে সুন্দর করে আমায় উদর পূর্ণ করে দুধ মাখা ভাত খাইয়ে দিয়েছে। তারপর বলেছে, লখাই রে, দেখ না নিশি ঘনিয়ে এসেছে, তুই আর বিলম্ব করিস না, তুই নিজ কক্ষে গিয়ে নিজ স্বর্ণ পালকে বিশ্রাম করবে। তারপর নিশি প্রভাত হলে তুই পুনরায় যাবি তোর ওই ন্যাড়াই দাদুর সাথে পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করিবারে। আমি তো মায়ের প্রিয় সন্তান, তাই তো মার কথা না ফেলে এই মুহূর্তে আমি নিজ স্বর্ণ পলকে বিশ্রাম করব। ওই তো চাঁদে পুত্র লক্ষিন্দর নিশ্চিন্তে রয়েছে ঘুমিয়ে পালঙ্কের ওপর। দুষ্ট দুরাচারী সওদাগরই বলেছে কখনো দেবে না পুষ্প জল মামা চরণে অর্পণ করে। এই তো হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। আমি যদি কলঙ্কের কালিমাতে লক্ষিন্দরকে লেপে দিতে পারি, তবে সেই বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর তার মান সম্মান চম্পকনগরকে রক্ষার্থে দেবে সেই লক্ষিন্দর শুভ পরিণয়। আরে বিলম্ব নয়, ধীরে ধীরে লক্ষিন্দর হয়েছে বড়। ওই তো শয়ন কক্ষে বিশ্রামে রয়েছে সেই লক্ষ্মীধর। আমি তাকে এই মুহূর্তে স্বপ্ন দিয়ে পাঠাইব মানে সরোবরে। শোনো শোনো লক্ষিন্দর, বলি যে তোমারে নিশ্চিন্তে রয়েছে ঘুমিয়ে পালঙ্কের ওপরে। আজ এই নিশি অবসানে হয়ে তুমি যদি আসতে পারো মানে সরোবরে, তবে তোমায় করিব আমার শ্রোতিত সিংহারিণা। কোথায় কোথায় সুন্দরী, কোথায়? ওই তো দেখতে পাই জানালা হইতে পূর্বে যেন ভানুর উদয়। তবে তবে কি নিশি প্রভাতে হয়েছে, কিন্তু এ কি আমি স্বপ্ন দেখলাম? সেই নিশি যোগে এক সুন্দরী নারী আমায় এসে যেন বলে গেল, ওরে লক্ষিন্দর, ঘুমিয়ে রয়েছে তুমি পালঙ্কের ওপর। নিশি প্রভাত হলে যদি ছুটে আসো মানে সরোবরে, আমি দেব তোমায় প্রেম আলিঙ্গন। তবে কি স্বপ্নের কথা বিশ্বাস করা যেতে পারে? না না, আমি শুনেছি গুরুজনদের মুখে নিশি প্রভাত কালের স্বপ্ন নাকি সর্বদাই সত্য হয়ে থাকে। তবে আমি পরোক্ষ ভাবে নয়, আমি ছুটে যাব সেই মান সরোবরে। আমি প্রত্যক্ষ ভাবে দর্শন করতে চাই কে আমার স্বপ্ন দিল, আমায় নাকি দেবে সে প্রেমে আলিঙ্গন। কিন্তু এই নিশি প্রভাত কালে আমি কাকে নিয়ে যাব আমার সাথে সেই মান সরোবরে? কি করি আমি কি করি? হ্যাঁ, মনে পড়েছে, কি করে ভুলতে পারি? আমার তো রয়েছে প্রাণের মিত্র, আমার প্রাণের সখা। আমি তাকে ডাক দেব, তাকে নিয়ে ছুটে যাব সেই দিঘি সরোবরে। তবে দেখি না কেন আমার সখা রয়েছে কোথায়, আমি তাকে ডাক দেব। কোথায় সখা? কি হলো রে? আসছি দাঁড়া বন্ধু। হ্যাঁ এসো বন্ধু, দরকার আছে। আসছি না, ট্রেন ছিটে যাচ্ছে ট্রেন। সেরকম এসো তো তুমি। বাংলার সাজন ছাইরা দিয়া ইংলিশের সাজি ধইরাছে, গ্রামের মাইয়া শহরেতে আইসা মডার্ন সাইজাছে। গ্রামের মাইয়া শহরেতে আইসা মডার্ন সাইজাছে, গ্রামের মাইয়া শহরেতে আইসা মডার্ন সাইজাছে। এই বন্ধু, সব সময় তোমার খুব তাড়া থাকে বুঝি, দৌড়াদৌড়ি করছো দেখছি। আমি ফোনে টিকটক দেখছি আর এরকম করছে। এই বন্ধু, অত টিকটক দেখতে হয় না, বুঝেছো?
মাথা নষ্ট হয়ে যাবে। হইলো তো হইলো, হ্যাঁ? আমার হইলো, তোর কি হলো? এই তুমি আমার বন্ধু না, তোমার যদি কিছু হয় না আমার দুঃখ হয়, বুঝেছো? তুই আমার বন্ধু, হ্যাঁ। আমি তোর বউ। এই, হে বলে কুজি। তুমি আমার বউ হতে যাবে কেন? তুমি আমার প্রিয় বন্ধু গো, আমার সখা তুমি। ওইটা তোর কি হইলো কইরে? ওটা তোমার মতোই, কেউ তোমারই কেউ হলো মনে হয়। ওইটা আমার সাড়ু হইলো, কাউকে বলবি না। এই বন্ধু, কেন ডেকেছি জানো? হ্যাঁ, জানি তো। জানো, বলো কেন ডেকেছি? ওই যে ফুল বাগানের পিছনে নিয়ে যাব, ফুল বাগানের পিছনে নিয়ে যাব মানে? পায়খানা করাতে। অসভ্য ছেলে, এইসব বলতে হয় নাকি? আমার রাজপ্রাসাদে রয়েছে তো। সকালে উঠে তো ওই কাজটা করি, তো আমি ওটাই বলে দিলাম। আমার রাজপ্রাসাদে বাথরুম রয়েছে বন্ধু। বন্ধু হুড়কি লিবি না আমাকে। কেন, কি হয়েছে? হুড়কি লিবি না গো, হুড়কি লিলে আমি উজু করে দিচ্ছি। এই, এত বড় ছেলে তুমি প্যান্টে পেশাব করো? দরকার পড়লে ধমকি দিয়ে দিবি, কিন্তু হুড়কি দিবি না। আজব জ্বালা। এই বন্ধু, সে কথা নয়, কেন ডেকেছি ভালো করে বলো তো দেখি। বাপরে, আজকে তোকে কিরকম কিরকম লাগছে রে? কেমন লাগছে? ভালো লাগছে না বুঝি? এদিকে ঘুরে, এদিকে ঘুরতো। ঘুরলাম। পিছনে না, পিছনে না, পিছনে না, পিছনে না, এদিকে? আগে, আগে। হ্যাঁ। আজকে তোকে কিরকম কিরকম লাগছে? কেমন লাগছে? বলছিলাম কি, আজকে তোর কেন মন খুশি খুশি রে? তুমি মারবি না, না তো উজু করে দিব। এই বন্ধু, এই বন্ধু, তুমি আমার প্রাণের মিত্র, সত্যি তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো গো। আজকে আমার মন ভীষণ খুশি আরে রয়েছে। পাগল, তোর মনের কথা যদি আমি না বুঝতে পারি, তার কেউ বুঝতে পারবে না। কেন না। বলতো? কেন? তোর পেটে আমার জন্ম, আমার পেটে তোর জন্ম। আচ্ছা, আয়, অসভ্য এই সেই ছেলে। দেখ না, এই সেই দেখ। তুমি আমার পেটে জন্ম? না না না, তুই এক মায়ের পেটে জন্ম, আমি এক মায়ের পেটের জন্ম। ছোট থেকে দু ভাই, মানে হ্যাঁ। ভাই ভাই গুমুত খেয়ে মানুষ হয়েছে। ছাড়বি কিনা, ছাড়বি কিনা? গুমুত খেয়ে মানুষ হয়েছো? না, গুড়মুড়ি খেয়ে মানুষ হয়েছি। হ্যাঁ। একসঙ্গে খেলাধুলা করেছি। হ্যাঁ। ছোটবেলা একসঙ্গে মানে তুই ওইখানে হয়ে গেছিস, আমি এখানে হয়ে গেছি। মানে আমার গু তুই লেড়েছি, আমি তোর গু লেড়েছি। এই, এগুলো বলতে হয় না। মানে ছোটবেলার কথা রে। আমরা দুই মায়ের পেটের হতে পারি, কিন্তু আমরা হচ্ছি নিজের মতো, এক মায়ের পেটের মতোই, তাই না? তবে বন্ধু, কেন ডেকেছি জানো? কেন? আমি না আজ নিশি যোগে এক স্বপ্ন দেখেছি গো। মাই গড, নো নো নো। হ্যাঁ, এটা আবার কি? তুই আমাদের গ্রামের স্বপ্নাকে দেখেছিস? কোথায় গে স্বপ্না মাসি? ওই যে রাজার বেটা আর স্বপ্নাকে দেখলো রাত্রেবেলা। এই, আমি স্বপ্ন বলেছি? তুই কি বললি? আরে বাবা, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে না। ও মানে রাত্রের স্বপ্ন? হ্যাঁ। আমি মনে মনে ভাবছি তুই রাত্রের স্বপ্নাকে দেখে নিয়েছিস না? না গো, এই বন্ধু, আমি রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি এক সুন্দরী নারী গো আমায় স্বপ্নে এসে সে বলছে যদি আমি যাই নাকি সেই মানসরোবরে আমায় সে প্রেম আলিঙ্গন দেবে। হটবি কিনা, হটবি কিনা? এই, কি হয়েছে? হটবি, হট না তো মেরে ফেল দেবো। কেন বন্ধু? জীবনে বন্ধু কথাই বলেছে, সবকিছু বিশ্বাস করিস, জীবনে রাত্রে স্বপ্নের কথা বিশ্বাস করিস না। কেন? এই কথা কে বলে জানিস? কে বলেছে? এই কথা আমি বলি। কেন জানিস? কেন? তোর সমান যখন বই ছিল, এখন তো তোর মনে হয় 7-8 হইলো, কোন কমজোর। আমার 7-8 হইলো কমজোর। আমার 11 বছর হয়ে গেছে। 11 হয়ে গেছে। ও মা গো, মানে 11 বছর হয়ে গেছে। আর আমার তো বয়স বুঝতেই পারছিস, কমসে কম 80-90 এর কাছাকাছি। 80-90? বাপরে, 80-90 এর কাছাকাছি। তুমি তাহলে আমার কে লাগবা গো? তোর ভাসুর বেটা লাগবে। কেনে? আমার বন্ধু 80-90 বছরের। গল্প শুনেলে, স্বপ্নের কথাটা গল্প শুনেলে। হ্যাঁ, কি হয়েছে স্বপ্নতে? ওই যে একদিন কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম, কি স্বপ্ন দেখেছো বন্ধু? বাড়িতে খুবই অভাব। খুবই অভাব? কাদের বাড়িতে? আমাদের বাড়িতে, আচ্ছা, আমার বাড়িতে। আচ্ছা। আরে স্বপ্ন আমার, তো আমার বাড়ির গল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাড়িতে কিন্তু খুবই অভাব, খুব অভাব? আমার মাকে বলছে, ওগো মা, একটা আমাকে বাইক কিনে দাও না, একটা বাইক কিনে দাও। দেখছি গ্রামের চেংড়াগুলো সবাই বাইক চালিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ। আর আমি বাইকে চাপতে পারছি না। মা, কমসে কম কিনে দাও, চালাবো। আচ্ছা। চাপতে পারছি না, কমসে কম কিনে দিলে তো চালাবো। তারপরে মনে মনে ভাবছি কখন মাটা বলবে হ্যাঁ, কখন কিনে দিবে হ্যাঁ বলবে, কখন বলবে, কখন তারপর? বলবে। আর মা ডাইরেক্ট বলছে বাইকটা কিনে দিতে পারবো না, এমনি খাইতে পারছি না, খাইতে পারছি না, যা যার পারবি তার চুরি করে চলে নিবি যা। এই। এই তো মায়ের কথা মাইন্ডে ঢুকে নিলাম আমি। চুরি করার কথা? হ্যাঁ। তারপরে? মা যখনই বলেছে চুরি করে চালাবি, যা, যেতে পারিস না, হারামজাদা কুঁটেকার। হ্যাঁ। তো আমি মনে মনে ভাবলাম, বাপ রে, মা তো বড় কথা বলে দিয়েছে, আজকে থেকে চুরি করব। যার ঘরে বাইক দেখতে পাবো তার ঘরে চুরি করবো।
তাই নাকি? তো মনে মনে ভাবছি কার বাড়ি যাবো কার বাড়ি যাবো কার বাড়ি যাবো চুরি করতে। তো ঘুটিস ঘুটিস করে কিনা রাতের বেলা কিন্তু মনে পড়ে গেছি। মনে পড়ে গেছে? কার বাড়ি গেছি জানিস? কার বাড়ি? কার বাড়ি গেছি জানিস? কার বাড়ি? ওই যে এর বাড়ি, পঙ্কজের বাড়ি। পঙ্কজের বাড়ি? তারপরে রাতের বেলা পঙ্কজের ভালো বাইক আছে নাকি? পঙ্কজ আমার মামা হয়। আচ্ছা। ওর বউ আমার মামি হয়। আচ্ছা। আর ওর বউ একবার এই ওর মা একবারে করতে পারিস না। ওর মা কিন্তু আমার নানি হয়। আচ্ছা। মানে দিদাই হয়। হ্যাঁ হ্যাঁ দিদা হয়। মানে দিদা হয়। তো মনে মনে ভাবছি কিন্তু পঙ্কজের বাবার কিন্তু বাইক আছে, একবারে হিরো হোন্ডা। পায়ের গোড়া থেকে তোমার পা সামলে রাখো কিন্তু ভেঙে দেবো। একবারে হিরো হোন্ডা বাইক আছে। আচ্ছা বন্ধু, তারপরে? বাস মনে মনে আমি প্লেন করলাম রে, প্লেন। প্লেন? মনে মনে প্লেন। আরে প্ল্যান বলে ওটাকে, মনে মনে প্ল্যান করলাম, সিদ্ধান্ত নিলে। হ্যাঁ মনে মনে প্ল্যান করলাম ওর বাড়ি যাবো চুরি করতে। সেই কিন্তু ও কিন্তু মনসা গানে ইউটিউব চালায়, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউটিউব নিয়ে ওই ইউটিউব চালায়? হ্যাঁ। আর আমি কিন্তু কুটুস 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 করতে 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 ওর বাড়ির কাছে দাঁড়িয়ে আছি, বুঝতে পারলি? কখন লাইন ভাগবে আমি ঢুকবো, কখন লাইন ভাগবে আমি ঢুকবো, কখন লাইন ভাগবে। এটা মনে মনে ভাবছি আর দাঁড়িয়ে আছি, ভাবছি আর দাঁড়িয়ে আছি। তারপরে কিন্তু এই যে বজি ঘোষটলা থেকে জামাইদা আছে, ওকে বলছি যা তোর টেনিস মিটার হাতটা ফেলে দিস। ঠিক আছে। ওকে কিন্তু ফোন করে বল দিয়েছে, আর ও কিন্তু যে হাতটা ফেলে দিয়েছে, যখনই হাতটা ফেলে দিয়েছে তারপর একবারে টুম 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 সামনে থেকে হটতে পারিস না। এটা কি তোমার রেল লাইন নাকি? একবারে টুম টুম করে ঢুকে যাচ্ছে। ঘুরে এসে তুমি আমাকেই মারছো? আরে মারছি না রে, মানে আচ্ছা বুঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা কিন্তু টুম টুম করে কিন্তু ঢুকছে ওদের ঘরে। হ্যাঁ বাইক কিন্তু চুরি হয়তো, ওই জন্য বাইক কিন্তু আজকে আবার ঘরে ভরে দিয়েছে। তারপরে ঘরে যখন ভরে দিয়েছে কিন্তু পঙ্কজের বাবা আবার বাড়িতে নাই, নাই বাড়িতে, বাইরে গেছে, বুঝতে পারলি? বাপরে। তারপরে আমি ঢুকলাম, গেটটা খুলে ঢুকলাম, আর আমি কিন্তু মানে ইটা টানছি, বাইকটা ধরবো, কেবল ধরবো তো বাইক কেন ধরবো, তো আমার নানি ঠ্যাং ধরে নিয়েছে। যখনই ঠ্যাং ধরে নিয়েছি কিনা, ওইখানে দাঁড়া, তুই এখানে দাঁড়া, তুই এখানে যা, এটা গামছাটা ধরে, এটা গামছাটা ধরে। আচ্ছা ধরলাম, ছাড়বি না? ছাড়লাম না। যখন ঠ্যাং ধরে নিয়েছে আমি জানি বাইককে ছাঁচড়িয়ে বের করবো, তো মনে মনে ভাবছি আসে না কেন বে, আসে না কেন, আসবে থোড়ি, আমি তো ঠ্যাং ধরে নিয়েছি। আর ওইদিকে দিদা কি করেছে জানি, ছাপ্পর খাটের কোনা ধরে নিয়েছে, তা খালি আসে না কেন বে, আসে না বন্ধু, আসে না। আচ্ছা। আর ওই টাইমে কিন্তু পঙ্কজ মানে আমার মামা পঙ্কজ কিন্তু ঢুকে গেছে ঘরে, ঢুকে গেছে। যখনই ঢুকে গেছে ভাট করে আমি কিন্তু বাড়িয়ে গেছি, ভাট করে বাড়িয়েছি, ও যায় আগে আগে আমি না, ও যায় পিছে পিছে আমি যাই আগে আগে, ও যায় পিছে পিছে আমি যাই আগে আগে। আর তারপরে কি হয়েছে জানিস? কি হয়েছে? আমাকে ভাটাত করে চুল, আমার তো পিছে চুল ঝাবড়া ঝাবড়া, আর ভাটাত করে পিছের চুল ধরে আর ফেলা মুখে মুতে দিল। ঘরের মধ্যে কেন ও বড় আর আমি ছোট, আমি পারছি না ওর সঙ্গে দৌড়িয়া। তারপরে কি হয়েছে জানিস? কি হয়েছে? ও আমার কেন মুখে মুদবে, সকালে উঠে দেখছি নিচে থেকে গঙ্গা জল পড়ছে, গঙ্গা জল মানে পড়ছে? বিছনাতে কমসে কম এক হাত জল করে দিয়েছে মুইতা আমি নিজে নিজেই, মানে ও আমার মুখে মুতে নি, আমি চুরুক চুরুক করে বিছনাতে মুতে দিয়েছি। যা, ওই জন্য জীবনে সবকিছু বিশ্বাস করি, স্বপ্নের কথা বিশ্বাস করিস না। এই বন্ধু, তোমার স্বপ্ন সবসময় খারাপই হয়, আমি ভালো স্বপ্ন দেখেছি গো। যদি আমার সাথে যাও, আমি এইভাবে না বন্ধু, আমি দেখতে চাই, নিজ চোখে দেখতে চাই। শুন, গল্পতে বলেছে ঘরের স্বপ্ন দেখলে কিছু কিছু সত্য হয়। তুই কখনো স্বপ্ন দেখেছিস? ভোরের বেলা দেখেছি। তোমাকে তো লটারি লেগে গেছে। লেগে গেছে? তাহলে চলো বন্ধু। এবারে 90,000 করে। সে কথা নয়, যাবে তো তবে? হ্যাঁ যাবো। চলো। যাবো না? না তাও যাবো না। যাবা না কেন? তুই বাই চান্স স্বপ্নের কথা বিশ্বাস করে যাচ্ছিস, হ্যাঁ, তুই একটা নারী পাবি, মানে রূপসী মেয়ে পাবি। আচ্ছা পাবো। আর আমি কি বসে বসে আঙুল চুষবো? এই সে কথা নয়, জানো স্বপ্নতে দেখেছি তার সঙ্গে আরো তিনটা মেয়ে আছে। ওই তিনটি বিস্তায় হবে, তুমি চল। তাহলে ও আমারটা বাদ দিয়ে বাদ বাকি সব তোমার। আচ্ছা ঠিক আছে, যাবে তো? আচ্ছা আমারটা বাদ দিয়ে সবটি আমার, আমারটা বাদ দিয়ে সবটি আমার। এই বন্ধু চলো তাহলে, আচ্ছা, ঠিক তাহলে আছে, চলো। চলো। এই বন্ধু দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে বলছি, অনেক দূরের পথ, একটা গান শোনাও, গানের সুরে সুরে যাবো। গান শুনবি? হ্যাঁ। আচ্ছা কি গান? বন্ধু বলছি কি, তুমি মায়ের গান খুব ভালো করো, মায়ের গানটা শোনাও তো। আবার তো মায়ের গান গাবো, আবার তো 2-3 মিনিট লেগে যাবে। 2-3 মিনিট? ভালো করে করো। গল্প নিজের হাতে তৈরি করেছি, নিজের অ্যালবাম থেকে তৈরি করেছি। তবে গল্প শুন, মায়ের গান শুন। হ্যাঁ হয়ে যাবে, ওগুলো চলবে, ঠিক আছে চলবে। মায়ের গান করো। মায়ের গান শুন। বেলুন বেলুন মাগে, বেলুন লাল বেলুন বাবার
এই অশুভ ছেলে লাল বেলুন বাবার হো এই হলদে বেলুন ও হলদে বেলুন হলদে বেলুন এর গল্পটা কি জানিস? কি একদিন মাকে মানে আমি যখন ছোটবেলা জানিস রে, হ্যাঁ আমার বাপ থেকে আর আমার মা থেকে ঝগড়া লেগেছিল। বাবা হ্যাঁ, তারপরে আমার বাবা থেকে আর আমার মা থেকে ঝগড়া লেগেছিল। তো আমাদের কিন্তু জিগরতলাতে কিন্তু আলকাপ হয়, বুঝতে পারলি? আচ্ছা। আলকাপ হয়, তখন আমি ছোট মানে কেবল হয়েছিল, আমি 1-2 মাস হয়েছিল। হ্যাঁ তো 2-3 মাস হয়েছিল। হ্যাঁ। তো আমার বাবা বলছে মাকে আমি যাবো এবার আলকাপ শুনতে। আচ্ছা এবার যাবো আমি আলকাপ শুনতে, আর আমার মা বলছে কি তুমি ছেলেটাকে নিয়ে থাকো আমি যাবো। আচ্ছা এইভাবে করতে করতে মা থেকে আর বাবা থেকে সেই ঝগড়া লেগে গেছে। হ্যাঁ। একবার মারপিট, মুখ ফাটাফাটি। যখনই ঝগড়া লেগে গেছে বন্ধু, কি হয়েছে জানিস? কি হয়েছে মা কিন্তু রাগ করে চলে গেল। চলে গেল? এদিকে কিন্তু বাবাও চলে গেছে রাগ করে। আচ্ছা মানে মা তো মানে মা মনে মনে ভাবছে আমি তো চলে যাবো বাপের বাড়ি। হ্যাঁ। তাই মানে বাবাকে বলে দিল মা আমি চলে যাবো বাপের বাড়ি। আচ্ছা ছোট চেংড়াকে ছেড়ে যেতে পারে না মাসি? পারবে গে মাসি? ছোট চেংড়াকে ছেড়ে মা যেতে পারবে? পারবে না। ছোট চেংড়াকে ছেড়ে মা যেতে পারবে পারবে না, পারবে না। পারবে না। তো মা কি করছে, 1 ঘন্টার রাগ, তো চলে গেল মা কিন্তু আলকাপ শুনতে, বুঝতে পারলি? আর বাবা কই যে চেংড়াকে ছেড়ে কিন্তু আমার বউ যাবে না, মানে বাবা বলছে। তো বাবা কিন্তু চলে গেল ও আলকাপ শুনতে। হ্যাঁ, তো তখন আমি কাঁদছি, খুবই ডাহাড় পিটা কাঁদছি বন্ধু, কাঁদছি বন্ধু, কাঁদছি। আর ওই টাইমে মা নিয়ে এসছে হলদা বেলুন, হ্যাঁ। আর বাবা নিয়ে এসছে লাল বেলুন। ও ওই জন্য গানটা ওই জন্য গানটা ধরেছো? তাহলে বন্ধু এই গান চলবে না, এই গান চলবে না? ভালো গান। তো ভালো গান শুন, আমাদের তৈরি করা গান শুন। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है मुलाकात करेंगे। এই মুলাকাত করেंगे এটা গানটা চলছে এখন। এটা চলবে না বন্ধু, ভালো গান। তবে তুই গা। বেশ আমি গাইছি। হ্যাঁ। হই আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখে শোনা বলি দুজনে। হো তুমি আমি মঙ্গল তুমি মঙ্গল জ্বালিয়ে যাব বন্ধু। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখে শোনা বলি দুজনে। তুমি তুমি মঙ্গল আমি মঙ্গল তুমি তুমি মঙ্গল আমি মঙ্গল বন্ধু বলো তো এ ফর কি? আর বি ফর? বন্ধু। আরে আমরা বন্ধু দুজন, তুমি তুমি মঙ্গল আমি মঙ্গল তুমি তুমি মঙ্গল আমি মঙ্গল মঙ্গল চালিয়ে যাব মঙ্গল
ঠাকুর সবাই আমায় বন্দনানি বলে ধিক্কার দেয়, সবাই বলে আমার মুখ দেখলে নাকি শুভ কাজ শুভ হয় না। তার জন্য আমি সবার কাছ থেকে সবসময় দূরে থাকি। ওগো ভগবান, তুমি আমায় নারী কুলে জন্ম দিলে, কেন তুমি আমায় বন্ধ করে পাঠালে? একটি যদি আজ আমার গর্ভে সন্তান হতো, আমার কোলে সন্তান থাকতো, কি আমায় বন্ধা নারী বলে আর ধিক্কারে দিত না। জানি না স্বামী দেবতা আমার কেমন রয়েছে। ওগো ঠাকুর, তুমি আমার স্বামী দেবতাকে ভালো রেখো, যেখানে রেখেছো ভালো রেখো ঠাকুর, ভালো রেখো। তাই আমি নিশীথে স্বপ্ন দেখেছি, আমি যদি দিঘির সাগরে স্নান করতে যাই, আমি পুত্র লাভ করব, সন্তান লাভ করব। আমাকে যেতেই হবে। কথাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। যদি ভোরের স্বপ্ন সত্যি হয়, নিশি প্রভাত হওয়ার আগেই আমি যাব ওই দিঘির সাগরে স্নান করতে। কিন্তু মেয়ে মানুষ হয়ে আমি একা কি করে যাই? কেউ যদি দেখে ফেলে, সবাই আমায় কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। না, ঘরে রয়েছে আমার দাসী, দাসীকে আমি সাথে নিয়ে যাব। কথায় দাসী মানদা, মানদা কথাই বলে মা, এসো, আমি তোমায় যে ডাক দিচ্ছি, এসো মা, এসো, এসো মানদা। ও মা, আমি আসি। ও কি ও বনের পাখি রে, আমার ডাকিস না ইয়ারি দাসী বলে। এই পাখি যা অত্যাচার আর সহ্য করা যায় না। এই প্রাসাদে আমার থাকতে ইচ্ছে করে। ও কি ও বনে পাখি রে, মানদা দেখো না প্রিয়া প্রিয়া বলে। ও পাখি রে, দেখো না প্রিয়া প্রিয়া বলে। মানদা আশীর্বাদ করি মা, তোমার মঙ্গল হোক। আমার মঙ্গল বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার কোথায় গেল মা? ওগুলা ছুটি দিন। আমি বাড়ির কথা বলিনি, আমি তোমায় আশীর্বাদ করেছি, তুমি ভালো থেকো। ও মা,
আপনি সকাল সকাল ডাকলে কেন মা? দাসী, কি মা? একটি কথা বলবো মা? একটি কেন 10টি বলেন। আপনি টাকা দিচ্ছেন, আমি কাজ করছি। অমন কথা বলো না মা। কেন মা? আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি। হ্যাঁ তাই? হ্যাঁ মানদা, কি? আমি নিশ্চিত স্বপ্ন দেখেছি জানো মা। আপনি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ মা। আমিও স্বপ্ন খেয়েছি। স্বপ্ন আবার খাওয়া যায়? ভোরের বেলা দেখেছি মা। হ্যাঁ ভোরের বেলা স্বপ্ন দেখে তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আমাকে একটু বুঝিয়ে বলো তো। মানে বুঝলেন না? না। সকাল বেলা আমি কাজকর্ম করে গোটা রাত পরিশ্রম করে থেকেছি, আপনার ঘরে ঘুমিয়েছি। ভোরের দিকে স্বপ্ন আসলো, স্বপ্ন দেখার পর খিদা পেল, আমি চানাচুর মুড়ি খেলাম, তুই ঘুমালাম। তুমি ভোরের বেলা স্বপ্ন দেখে আবার তুমি ঘুমিয়ে গেছো? হ্যাঁ, স্বপ্ন কি দেখেছি জানেন মা? কি দেখেছো মা? আমি এখানে একটা ছেলেকে খুব মনে মনে ভালোবেসে ফেলেছি। মানদা, হ্যাঁ মা। ছি 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 ছি। তুমি আমার রাজপ্রাসাদে কাজ করছো, আমার দাসী হয়ে তুমি এইসব কথা, তোমার ভাবনা চিন্তা তোমার মাথায় আমি আসে? জীবনে এগুলা করি না, প্রথমবার হয়েছে। এর আগে যা ঘটনা আছে লুকিয়ে রেখেছি, কেউ জানে না। শুধু কিছু বলছো মা? হ্যাঁ মা, না মানে বলছিলাম কি, পিস পিস করে কি বললে? এখানে একটা পাপাই সাহা বলে ছেলে আছে। তাহলে তারপরে ওর কি? বাড়িতে দুটো কুত্তা আছে। তুমি ওর বাড়ি গেছিলে নাকি? আপনার কিরা বলছি, সত্যি দুটো আছে, সাদা সাদা দেখেছি। তুমি ওর বাড়ি গেছিলে? না আমি যাইনি, আমাকে বারবার ডাকছিল, আমি জানি। আমি লজ্জা খাচ্ছি না মা। লজ্জা খাওয়া যায় না মা, লজ্জা মানুষ পায়। হ্যাঁ ওটাই তো, আমি খুব লজ্জা খাচ্ছিলাম। আমাকে বলে, এই শোনো, আমি কিন্তু ভীষণ ভয় খেয়ে গেছিলাম। তারপরে? আমাকে ডাকছে মানে কোনো রহস্য, কোনো ব্যাপার, কোনো সমস্যা আছে। এ মা, আমাকে নিয়ে গিয়ে কিনা মা, ওই যে পুকুরের ধার দেখেছেন হসপিটাল মোড় উঠে বড় পুকুরটা, হ্যাঁ। ওখানে নিয়ে গিয়ে বলছে আই লাভ ইউ। তার মানে কি? হ্যাঁ মা। তার মানে কি মা, ওই ভাষাটার মানে কি? ওটা কেমন, আমাকে তোমাকে, তুমি আমাকে এমনি কেমনি ভালোবাসি, এগুলো কথা হচ্ছে। তুমি তো সবে মাত্র এলি রাজপ্রাসাদে কাজ করতে, আর ইতিমধ্যে তুমি ভালোবাসা করে? না মা, আমি কখনো এরকম নই। আমাকে সবাই তিন ভাতারি বলতে পারে, এ মা! আমি এরকম নই। তোমাকে তিন ভাতারি বলে? হ্যাঁ মা। কেন? আমি যখন ঘর থেকে বেরোই কিনা, হ্যাঁ। যেতে যেতে কিছুতে সিঙ্গারার দোকান আছে না একটা, আমি তো ঠিক জানি না মা। ওখানে গেলেই ছড়াগুলো আমাকে বলে তিন ভাতারি। আমি কত কষ্ট করে সহ্য করে থেকে যাই। কেন, কি কেন বলছে? বলবেন না মা, লজ্জার ব্যাপার। লজ্জার ব্যাপার? তুমি না বললে আমি কি করে বুঝবো মা? শুনিয়ে না মা, বললে ভালো হতো। আপনি শুনবেন? ছোট করে বলো। বেশ মা, জানেন মা, মানে আমার বাবা মা খুব গরিব। হ্যাঁ, তো আমি স্কুলে পড়াশোনা করতে গেলাম বড় আশা করে। তারপরে স্কুলে যেতে আসতে কিনা একটা কিন্তু চাই মণ্ডলের মেয়ের ছেলে আছে কিনা, সেই সুন্দর দেখতে। আর ছেলেটা আমাকে বলছে, ওগো তোমাকে ভালোবাসি। আমি তো মাটির মানুষ মা, বলে গেলাম। তুমি মাটির মানুষ? হ্যাঁ, দুঃখ মানে কিছু বলতে আমার ভিতরে নাই। আমাকে ভালোবাসতে চাইলো, ভালোবাসলাম, ওকে বিয়ে করলাম, ভালোবেসে ওর বাড়ি গেলাম। নিশ্চয় সংসারে সুখী ছিল, তাই না? হ্যাঁ মা, খুব সুখ। কেমন 10-12 দিন সুখ করলাম। তারপরে কি বলছে জানেন মা? কি বলছে, माओगी छौरी हमारा बेटा से निजे बिहा कर लियो और सुख ना मिलियो, घर का काम कुछ ना करो। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে কি পারছি না। বলছে মা, আমি বুঝতে পারি না। তারপরে? হ্যাঁ, দিয়ে একদিন বড় আশা করে আমার দাদি শাশুড়ি ঘুরতে আসলো আমাদের বাড়ি। হ্যাঁ। দিয়ে বলছে, মাওগি ছাড়কে কি না ছিনা লাগিও। দাসী, ছি ছি, তোমার মুখের ভাষা এত খারাপ। আমি না, আমার দাদি শাশুড়িটা বলল। আরে পাগল, তোমার সেটা কথা বলিনি। তবে মনে হয় বলেছিল তোমাকে চেনা চেনা মনে হয়। দিয়ে তো আমার রাগ হয়ে গেল, ওকে ছেড়ে দিয়ে চলে গেলাম মা। কোথায়? বাপের বাড়ি? বাবার বাড়ি না, অন্য ছেলের সাথে।
এই বাবার বাড়ি বাবা, যাবো, বাবার অন্ন ধ্বংস করবো আমি? ওই ওরকম মেয়ে না। ওই ছেলের সংসার ছেড়ে হ্যাঁ, চলে গেলে গেলাম। তুমি অন্য সংসারে? হ্যাঁ। তোমার ছেলে পেলে হয়নি? না, কদিন দিন ছিলে? তারপরে 10-12 দিন ছিলাম, যে চলে গেলাম কি না। মাত্র 10-12 দিন? গাজল চিনেন আগমপুর? আলামপুর? হ্যাঁ, আলামপুরে কি হয়েছে? ওখানে একটা আদিবাসী ছিল। হ্যাঁ মা, দিয়ে ওর সাথে ভাব হয়ে ওর সাথে পালিয়ে গেলাম। হ্যাঁ। বেশ কিছুদিন সংসার করলাম। আর ওদের মধ্যে কিন্তু এই যে দাদি শাশুড়িকে গরম বুড়ি না কি বলছে ওগুলা, আদিবাসীর মধ্যে আমি তো ঠিক জানি না, মা তুমি ভালো পারবো। তো কেমন কেমন করে বলছে, আর আচ্ছা তো একবারে খুব ভালো আছিস, একবারে ভালো বহুবাটা পালি। তোমাকে কি বলছে কি আর কি? বলছে আমি বুঝতে পারলাম না মা। আমি মনে মনে ভাবছি, আমি একে বিয়ে করলাম, এ যেমন কালো, যদি আমার পেটে ছেলেপিলা কালো হয়ে যায় মা, আমি কাকে মুখ দেখাবো? তারপরে কি করলি? ওকেও ছেড়ে দিলাম, দিয়ে তারপরে একটার সাথে লাইন করছি। দাসী, এখন কাজ করতে হবে ওসব ছেড়ে। ঠিক আছে, আপনি কেন রাখলেন? আমার সঙ্গে যেতে হবে টিকিট সরোবরে কোথায়? স্নান করতে। টিকিট সরোবর। আমি 4 দিন 5 দিন পর স্নান করব। দাসী, মা, তোমার গা গন্ধ করে না? না, আমি ও যোগলা কি মারছে কি না, আমি ওগুলা কি দিচ্ছি। তা বললে হবে না, আজকে তোমাকে স্নান করতে হবে, তাও আবার সকাল হবার আগে। আপনার দোহাই লাগে, আপনাকে চুপ বলতে- করো। যাও তুমি বালতি কলস নিয়ে এসো, আমার জন্য কলস নিয়ে আসবে, আচ্ছা আর তোমার যা যা লাগবে স্নান করার জন্য সবকিছু নিয়ে এসো। আচ্ছা, আমি দেরি করো না। হ্যাঁ, যাচ্ছি মা। জীবনে প্রেমের প্রথম স্মৃতি, তুমি আমার জীবন সাথী, কি করে ভুলি ভুলি কি করে, তোমায় ভালোবেসে আজ আমার হেন দোষ। মানদা, কলসটা দাও। নেন কালসি আপনার। কলসি? হ্যাঁ, আপনি কি এগুলাই বলছে? কলসি বলে। হ্যাঁ মা, চলো। চলেন। আমাকে গান টান গাইতে বলবেন না। ঠিক আছে চলো। হ্যাঁ মা। ও কি হাই রে বি তহলের কলো, তোরে লয়ে জলা নিতে যা, তোরে লয়ে জলা নিতে যাই রে বি তহলের কলস, কোথায়? তোরে লয়ে জলা নিতে যা, হাই রে তহলের কলস, তোরে লয়ে জলা নিতে যা। চলো চলো। দেখো আপনি এইভাবে হাঁটছেন, রাস্তা আগাবো, কিভাবে হাঁটতে হবে। এইভাবে আসেন তাড়াতাড়ি। ঠিক আছে। কলস নিয়ে তোর একই ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ, কলস নিয়ে তোর একই ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ, না বাজলে কি হয় মা? না মাজলে না মাজলে কালো হয়ে যায় দেবী তলের কলস, তলে লয়ে জলা নিতে যা, হাই রে তহলের কলস, তোরে লয়ে জলা নিতে যা, হাই রে তহলের কলস, তোরে লয়ে জলা নিতে যা, হাই রে তহলের কলস, তোরে লয়ে জলা নিতে যা।
কি না দু তিনটা দাঁত নাই আছে, আমি সাবান দিয়ে এসেছি। দাসী আমরা সাবান দিতে মানদা আ, তুমি আমার কলসটা বেজে দাও মা। কোনো ব্যাপার আছে মা? মা, আমরা কালসি মাজবো। কলসি দাসী হত ছাড়ি কোনো কাণ্ড জ্ঞান নেই। কেনে? কলস আবার পাত দিয়ে মাঝে, আর তুমি কি ভাষায় কথা বলো? কেন হার গে দিকে অমনি কইছে যে হারকে দিকে হ্যাঁ না আমাদের দিকে? হ্যাঁ ওটাই। হাত দিয়ে মাঝেও। আমার টাকা বেশি দিয়ে রেখেছে আমি ও মা দাসী একটি কথা বলবো মা? মাগু তোমাকে যখন আমি মানে সিপাহী গেছিল তোমাদের বাড়িতে তোমাকে কাজ করানোর জন্য, তুমি বলেছিলে রানীমা আমি মাসে মাসে 800 টাকা করে নেব, 1000 টাকা করে নেব। হ্যাঁ বলেছিল। তো টাকা নিয়ে তো কাজ করতেই হবে মা। মা আপনি শুনে নিচ্ছি। চুপ মজা হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি স্নান করো মা, তোমাকে বড় ভালোবাসি। আচ্ছা বেটি আমি করলেছি সব। আমাকে বেটি বলছো? আমাকে মা বলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বেটি, ঠিক আছে। ও মা তোমার সাথে বকতে পারবো না। আমাকে কিনা লজ্জা লাগছে। কোথায়? ও যে ছোড়া পাপাই সাপ না আমাকে দেখছে খালি ঘুরে ঘুরে। এখানে কেউ নেই। ও তো ছড়া তোমার দেখছে। মাথা থেকে বের করে দাও, তোমার স্বপ্নটা এখন তুমি জেগে জেগে দেখছো। মা আমাকে এখনো দেখছে, ছোড়া দেখো ওই পাড়ে দাঁড়িয়ে আছে পুকুরের ওপারে। নেই, রাত আছে, সকাল হয়নি। ও এই ব্যাপার, আমি বলছি সত্যি দাঁড়িয়ে আছে। ছড়াকে মনে মনে ভালোবাসি। মা আপনি খোসা নিবেন? আমি কি করব? এই বাবা এটা কি? মা গায়ে সাবান মাখবো না? বন্ধু খোসা আছে, এটা নিয়ে- আরো আছে। আপনি দেখছি সাবান দিয়ে এসেছি আমি। এই বুঝি মান সরোবর? সত্য বাবা এটা তোমার সাবান? হ্যাঁ কি কোম্পানি? অক্ষয়। মানে নামটা? আমার জীবনেও ক্ষয় হবে না। এর এর মানে কেমন হয়? এর অনেক গুণাগুণ মা। কি? ওই যে পরিষ্কার চামড়া কি ঘষলে লাল হয়ে যায়, পরিষ্কার চামড়াকে ঘষলে লাল হয়ে যায়? রাস্তা দিয়ে চলতে গেলে কোনো ছেলের ঠোঁট কাটলে তার মুখকে লেবেল করা যায়। তুমি এসব করতে পারো? কারো টাটির বাড়ি থাকলে দোতলা বাড়ি তৈরি করা যায় না ভাইয়া। দাসী এখন সাতরা মানদা তুমি তুমি তোমার কাজ ছেড়ে ফেলো। আমি সাবান মাখবো না মা এখন। দেরে নো রে নো। আস্তে করো। টুকি দাসী কাপড় ঠিক করো। ছি ছি ছি, লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছো। আপনি আমাকে তুমি বলছেন? কি বলবো? কে ডাক দিলে? কেউ না, সকাল হতে চলেছে, পাখিটা। কেউ না, আপনি বলবেন। কাকিল ডাকছে মা। আমি স্নান করি মা, তুমি এসো। হ্যাঁ আপনি পারেন। বন্ধু এ বন্ধু, ওই দেখো এক নারী দেখা যায় স্নান করছে। ওই নদীর ধারে দেখো এক নারী স্নান করছে। এখানে এই ওই নদীর ধারে দেখো এক নারী স্নান করছে। সেই আমায় স্বপ্ন দিয়েছিল গো। ও মা, তবে আমি এবার ধস মারি এই যে আমার হ্যাঁ হ্যাঁ এ বন্ধু তার সাথে কথা বলি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 1 2 3। আস্তে আস্তে। আপনি ধাক্কা মারলে দাসী না, না গিয়ে আমার এই নারী হাতে কে তুমি পা পিছলে পড়ে গেছো। দাসী